গতকাল এফসি রবসান ক্লাবের সঙ্গে আমরা 0-0 গোলে ম্যাচটা ড্র করেছি, কিন্তু ভাই এই ম্যাচটাকে ড্র করার কোনো মতে ছিল? এটা তো ইজি একটা জেতা ম্যাচ ছিল। ওই দলটার মধ্যে কী ছিল? কিছুই ছিল না, খেলা দেখে যা মনে হলো। কিন্তু তার উপরে আমাদের যা ভুল ভ্রান্তি, আমাদের প্লেয়ারদের যা ভুল ভ্রান্তি, আমাদের কোচের যা ভুল ডিসিশন, তাতে করে ভাই এরকম করে কতদিন চলবে? ACL2-তে তো আমরা গ্রুপ স্টেজ পার করতে পারবো না। তো ভাই যদি এরকমই খেলা হবে তাহলে এত বাজেটের টিম করে কী লাভ? এই টিম নিয়ে আমাদের কী হবে? চ্যাম্পিয়ন্স লিগে কিচ্ছু তো হবে না। হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় ভুলটা ছিল হাবাসকে কোচিং থেকে সরাতে দেওয়া। হাবাসকে রেখে দেওয়া হলেই আমার মনে হয় মোহনবাগান ভালো কিছু করতে পারতো, চ্যাম্পিয়ন্স লিগও ভালো কিছু করতে পারতো। হাবাস নিজেও কিন্তু তার রিসেন্টলি একটা কথাবার্তায় শোনা গেছে তিনি মোহনবাগানের এখনও সমর্থক। কোচ হিসেবে না হলেও তিনি একজন ফ্যান হিসেবে মোহনবাগানকে ভালোবাসেন, মোহনবাগানের খেলা দেখেন। তো তার কথায় মনে হচ্ছে তিনি এখনও পর্যন্ত মোহনবাগানের কোচিং করাতে ইচ্ছুক, কিন্তু হয়তো কোনো কারণে তিনি কোচিং ছেড়েছেন। যদিও মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে কিন্তু রাখার চেষ্টাও করেনি। তো আমার মনে হয় হাবাসকেই মোহনবাগানের কোচিং করানোর জন্য যা হোক করে ম্যানেজ করা উচিত ছিল। মানে এই কোচের ডিসিশন, অনেক ডিসিশনই ফালতু, যেগুলোর জন্য আমাদেরকে অনেক ম্যাচ হারতে হচ্ছে, গোল হজম করতে হয়েছে। এই ম্যাচে গোল হজম করতে হয়নি, সেটা বিশাল ভাগ্য ভালো, কিন্তু কিছু বলার নেই। এই ম্যাচটা ড্র করা মানে মানে সত্যি বলতে কিছু বলার নেই, ভাষা খুঁজে পাচ্ছি না ভাই। পরের ম্যাচগুলো তো খুব টাফ হয়ে যাবে। ট্রাক্টর এফসির সঙ্গে ম্যাচটা যদি আমরা ড্র করতে পারি সেটাই বিশাল এখন মনে হচ্ছে। আরেকটা জিনিস আমি দেখেছি, মোহনবাগান হোক বা ভারতীয় টিম যখন কোনো ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতে যায়, তখন কিন্তু এএফসির রেফারিরা, ভারতীয় দল, ভারতীয় যে কোনো ক্লাব হোক, ভারতের ন্যাশনাল টিম হোক, সেক্ষেত্রে রেফারিরা ভারতের বিরুদ্ধেই তাদের সমস্ত ডিসিশন যায়। আজকেও কিন্তু তার কোনো উল্টো হয়নি। মোহনবাগানের বিপক্ষে সমস্ত ফাউল মানে এগেনস্টে যাচ্ছে সব কিছু। খেলাটা দেখে বোঝা যাচ্ছিল যে রেফারি যেন ওদেরকে পুরোপুরি সাপোর্ট করছে। আর জেমি ম্যাকলারেন ভাই কবে নামবে? পুরো ম্যাচটা খেলা দেখে কাটিয়ে দিল, কবে নামবে? জেমি ম্যাকলারেনকে এত টাকা দিয়ে নিয়ে এসে মোহনবাগানে এনে কী লাভ হচ্ছে? তাকে প্রতিটা সিজনে একটা করে দামি প্লেয়ার এনে তাকে অর্ধেকটা সিজন বসিয়ে রাখা হয়। ভাই ওর বদলে অনেক কম টাকায় আরও অনেক 2-3টে ভালো প্লেয়ার কেনা যেত। তা না করে একটা প্লেয়ারকে এনে সারা বছরটা বসিয়ে রেখে, অর্ধেকটা সিজন বসিয়ে রেখে তার বাকি পুরো টাকাটা দিয়ে দেওয়া। সেই ডুরান্ড কাপের সেমিফাইনাল, তারপর থেকে মোহনবাগান এখনও একটা ম্যাচও জয়ের মুখ দেখলো না। হয় ফ্যান হিসেবে কিন্তু এটা একটা দুঃখ লাগছে, এটা খারাপ লাগছে। কবে এবার মোহনবাগানের যে জয় দেখতে পাবো তার ঠিক নেই। দেখা যাক এরপর নেক্সট আইএসএল ম্যাচের উপর দিকে তাকিয়ে থাকবো একটা জয়ের জন্য। ভাই একটা জয় এখন দরকার আমাদের। কতদিন ধরে মোহনবাগান একটা জয়ের থেকে দূরে রয়েছে। তো যাই হোক, আমরা টিমের প্রতি হাল ছাড়ছি না, তবে কোচের প্রতি কিন্তু খুব রয়ে যাচ্ছে। কোচটা বদলালে ভালো হতো। এক্ষেত্রে আন্তোনিও লোপেজ হাবাসকেই কিন্তু মোহনবাগান দলে আনলে অনেকটাই ভালো হতো। তো গতকালকের মোহনবাগানের ম্যাচ নিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।